খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ, এই দুনিয়ার জমিন আমি তোমাদের জন্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত থেকে শুরু করে আমি আল্লাহ হাজার হাজার সৃষ্টি আমি করলাম। ওরে মানুষ, একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা করে দেখো, একটু ভাবো, আমি আল্লাহ পাক তোমাকে কেন বানাইলাম? কি বলেন, আমাদেরকে বানানোর উদ্দেশ্য আছে নাকি? একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, পৃথিবীতে বানাইছেন। মালিক আল্লাহ রাজ্য গোলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মাখলুক সৃষ্টি করলাম। তোমাকে আমি কেন সৃষ্টি করলাম? সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে তোমাকে আমি কেন ঘোষণা দিলাম? উদ্দেশ্য আছে একটা। কি বলেন, উদ্দেশ্য আছে নাকি? আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীর জমিনে ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন? উদ্দেশ্যটা কি? হাজার হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন, আপনাকে আমাকে এই শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা দেওয়ার মানেটা কি? উদ্দেশ্যটা কি? আপনি আমি খেয়াল করলে দেখা যায় আমরা মানুষ জাতি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্বল। কি বলেন, আমরা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে দুর্বল। এই দেখেন, আপনার আমার মধ্যে কি আছে? সামান্য একটা পিঁপড়া যদি আপনার নাকের ভিতরে ঢোকে, একটু ভিতরে যায় কামড়ায়, আপনার কি ক্ষমতা আছে বলেন? একটা মশা যদি আপনাকে কামড়ায়, কি ক্ষমতা আছে? একটা মশার কাছে, একটা পিঁপড়ার কাছে তো আপনি আমি অসহায়, দুর্বল। কিসের ক্ষমতা আছে আপনার আমার? কি আছে? একটা পাখির যেই ক্ষমতা আছে আপনার আমার আছে? একটা পাখি কিভাবে সামান্য সময় একটা বাসা বানায় ফেলায় গাছের মাথায়, আপনি আমি কি করি? একটা বাসা বানাইতে হইলে একটা জায়গা ক্রয় করতে হয়, মিস্ত্রির দরকার আছে, অনেক কিছু আছে, ইট বালু সিমেন্ট রড। এরপর আবার দেখা যায় কিছুদিন পরে বাসাটা ভেঙে যায়, কিন্তু সামান্য বেশ কম হইল। আপনার আমার কি ক্ষমতা আছে? আল্লাহ কেন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা দিলেন? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আপনার আমার ভিতরে আল্লাহ একটা বিবেক দিয়েছেন, আর কিছু না। কিন্তু আপনার মানুষ যদি খুবই দুর্বল। পিপিলিকার মতো ক্ষমতা সুলাইমান পয়গম্বর, আপনারা এই ঘটনা অনেকেই জানেন।